লটকন ফলটির নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। শিবপুর ও বেলাবো উপজেলার চাষিদের জন্য এটি অর্থকরী ফসল। স্বল্প ব্যয়ে চাষযোগ্য হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষ বেড়েই চলেছে। চলতি বছর ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেয়েছে এই লটকন। যদিও এবার বৈরী আবহাওয়ায় ফলনে কিছুটা বিপর্যয় ঘটেছে, তবে বাজারে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। রপ্তানি বাড়াতে কৃষকদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১,৮০০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর বেশি। জেলার শিবপুর, বেলাবো ও রায়পুর উপজেলায় লাল মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূলে থাকায় বেশি লটকন উৎপাদন হচ্ছে। প্রতি হেক্টরে গড়ে উৎপাদন হচ্ছে ১৭ টন লটকন। অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে চাষ। অনেকে লটকন বিক্রি করে বছরে আয় করছেন ২৫ থেকে ৩০ লাখ টাকা। এই আয়েই গড়ে উঠছে পাকা বাড়ি, চলছে সংসার ও সন্তানদের পড়াশোনা। লটকন চাষ বদলে দিচ্ছে এখানকার চাষিদের ভাগ্য। আসলে সংসারে অভাবের সংসার আছেন, তো আমি লটকন দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়া করেছি, বিয়ে শাদী দিচ্ছি। আমার একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা মেয়ে মাস্টার্স পাস, আর ৩টা মেয়ে আইএ পাস। আমি এইগুলি লেখাপড়া করে বিয়ে শাদী দিছি। আমি সব এই লটকন রুফি দিয়া সংসারের একমাত্র আয় যায় আমার এই লটকন দিয়ে। ফলন ধরেন আমি ২৮-৩০ লক্ষটে আমি বেচতে পারবো। আমি প্রায় আজকে নিয়ে ধরেন ১১ লক্ষটের মতো আমার বিয়ে হয়েছে। ৮-৯ কানির সম্পদ আছে লটকন বাগান। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে। তো অন্য বছরতে এই বছর খুবই কম আসছে লটকন, মানে ১০ ভাগের ১ ভাগ হবে আসছে। এবার লটকন খুব কম আসছে। তবে আমরা আশাবাদী যে সামনে আমরা খুব ভালো করবো। আর মানে এই পরিচর্যাটা একটু ভালো করলে মনে হয় একটু ভালো আসবে। আর এইবারে আমার মনে হয় ওয়েদারের কারণে এই লটকনগুলো তেমন একটা ভালো হয়েছে না। গত বছর মনে করেন ৪০০ মন আসছে, এবার ২০০ মন আসছে না। এই ব্যক্তিরা একেবারে লটকন ফুরিয়ে যেতেছি। এটা কীটনাশক দিতেছি, এটা ধরতেছে না, কাজ করতেছে না। কীটনাশক মনে হয় ২ নম্বর ওইটা বিক্রির জন্য চেষ্টা করতেছি। আর অনেক লটকন অপচয় হইতেছে এই বোমার কারণে, এই ভাইরাসের কারণে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাস স্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় হাট। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন লটকন চাষিরা। বেচা কেনা চলে ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত। ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পাইকার আসেন এ বাজারে। বেচাকেনা হয় ১ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত। ক্রেতারা দেখে খেয়ে পছন্দ মতো লটকন কিনে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে। তবে এবার লটকনের দাম বেশি বলছেন পাইকাররা। একই রকম কেনাবেচা হয় শিবপুর উপজেলার চৈতন্য কামাটের ও সৃষ্টিগড় হাটে। বেচালি ভালো, লক্ষ লক্ষ টাকা ঢাকার তাই বায়ার, কুমিল্লার তাই বায়ার, সিলেট তাই বায়ার, টাঙ্গাইল তাই বায়ার, এই জায়গায় মাল যা সমস্ত বাংলাদেশের মাল মরজালতে যা। নরসিংদী লটকন হোক গুণমান এবং মিষ্টি লটকন বড় সাইজও বড় হয়। কুমিল্লা থেকে আসি, ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবছর ফলন অনেক কম হয়েছে। কম হওয়ার কারণে দামটা একটু বেশি, এবং আমরা খুচরা বাজারে বেশি বেচতে পারি, কিন্তু কাস্টমারের সাথে বেশি রকম কথা বলতে হয়। কিন্তু আগে লটকন কিনতাম ৯০-৮০, এক বছর কিনুন লাগে ১৬০-১৫০, বেচা লাগে ১৮০-২০০, এর ভিতরে আছে বাজারটা। শিবপুর, বেলাবো এবং রায়পুরার কিছু অংশ লটকল, এখানে প্রচুর পরিমাণ লটকল উৎপাদন হয়। এক একটা পাইকার এবং ব্যাপারী প্লাস কৃষক সবার সমন্বয়ে এ বাজারে লটকল বিক্রি হয়। প্রতিদিন প্রায় কোটি টাকার মতো লটকল বিক্রি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার ফলন কম হওয়ার কারণ অনুসন্ধানে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করবে। তাদের রিপোর্টের পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর দেশের চাহিদা মিটিয়ে লটকন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে। এবার জেলার চাষিরা ৫০০ কোটি টাকার লটকন বিক্রি করবে বলে আশাবাদী কৃষি বিভাগের। নরসিংদী লটকনের জন্য সুপ্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ। আপনারা শুনে খুশি হবেন যে এবছর আমরা লটকনকে ভৌগোলিক নির্দেশক পণ্য মানে জিআই পণ্য হিসাবে আমরা নিবন্ধন করেছি।
নরসিংদীতে প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 10 হেক্টর বেশি। এবছর প্রাকৃতিক কারণে লটকনের ফলন কিছু কম হয়েছে। এবছর ফলন কেন কম হলো, এটার জন্য আমরা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরকে কারণ অনুসন্ধানের জন্য একটি পত্র দিয়েছি। তারা আমাদের এই পত্র রেসপন্স করেছে। হয়তোবা একটু সময় লাগবে, আমরা সামনের বছরের পূর্বেই হয়তোবা এটার কারণ উদ্ঘাটন করে কী ধরনের পরামর্শ চাষিদের দেওয়া যায় সে বিষয়ে একটা নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাতে ভবিষ্যতে আমাদের এই জিআই পণ্য লটকন যেন আরও উত্তরোত্তর আবাদ বৃদ্ধি পায় সে বিষয়ে আমরা কৃষকদের পাশে আছি। শিবপুর উপজেলার জয়নগরকে এখানকার স্থানীয় ভাষায় লটকনের রাজধানী বলা হয়। এবার ফলন কম হওয়ায় লটকনের দাম একটু বেশি। হাটে প্রতিমন লটকন বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। কেজি দরে 60 টাকা থেকে 250 টাকা। জেলার 4টি হাট মিলিয়ে দৈনিক বিক্রি হচ্ছে গড়ে 5 থেকে 6 কোটি টাকার লটকন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।